আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী গাজীপুর জেলা শ্রীপুর থানার অন্তর্গত মোলাইদ এমসি বাজার শিশুপল্লী রোড ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু আনহা জান্নাতুল বানাত মহিলা মাদ্রাসা ও দারুল আবরার রহমানিয়া মাদ্রাসার যৌথ উদ্যোগে অষ্টম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। অধ্যকার আজকের এই ওয়াজ এবং দোয়ার মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ, সভাপতি অত্র মাদ্রাসা। আজকের এই মাহফিলের প্রধান মেহমান উস্তাজুল আসাতিজা হজরতুল আল্লাম হজরত মাওলানা আল্লামা আব্দুর রাজ্জাক দামাত বারকাতুহুমুল আলিয়া, শেখুল হাদিস জামিয়া রহমানিয়া আরাবিয়া মোহাম্মদপুর, ঢাকা। আজকের এই মাহফিলের আমন্ত্রিত আরো হজরত উলামায়ে কেরাম। আমার সামনে উপবিষ্ট আছেন আমার পিতৃতুল্য মুরব্বী বাবারা, সমবয়স্ক কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ মহিয়ান গরিয়ান আমাদের সকলকে অন্ধকারাচ্ছন্ন পৃথিবীর সমস্ত অন্ধকার থেকে, জুলুমাত থেকে, অমানিসা থেকে বের করে রহমতের হাত ছানি দিয়ে লাখো কোটি মুমিন মুসলমানের মধ্য থেকে আমার আপনার মতো কিছু নালায়েক ও অযোগ্য গুনাহগার বান্দাদেরকে কোরআন এবং হাদিসের মাহফিলে ওলামায়ে কেরামের মজলিসে তথা জান্নাতের বাগানে আসা বসা, কিছু কথা বলা এবং শোনার জন্য যে মালিক তৌফিক দান করেছেন, শুকরিয়া তান সকলে বলি আলহামদুলিল্লাহ। রিবাব দেন, রিবাব একটু ইকো দেন, আওয়াজটা নেই, ভলিউম বাড়া। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল করে নেক, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা এই এলাকা, পার্শ্ববর্তী এলাকাবাসী এবং অত্র এলাকার মধ্যে যত কবরস্থান আছে সমস্ত কবরবাসীদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেখ, সকলে বলি আমিন। আমরা এখানে এসেছি, আমরা উলামায়ে কেরামের মজলিসে, কোরআন হাদিসের আলোচনার মজলিসে, জান্নাতের এক বাগানের মধ্যে আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সাহাবায়ে কেরামকে কিছু কিছু জায়গার কথা বলেছেন, যে জায়গাগুলো দুনিয়াতে কিন্তু এগুলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। আবার কিছু কিছু জায়গার ব্যাপারে আল্লাহর রাসূল এটাও বলেছেন, পৃথিবীতে কিছু জায়গা আছে এগুলো আল্লাহর কাছে সবচেয়ে বড় নিকৃষ্ট, আল্লাহ তাআলার কাছে অপ্রিয় এই জায়গাগুলো। যেমন উদাহরণস্বরূপ এক নাম্বার হলো আল্লাহর রাসূল বলেন, আবগদুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে নিকৃষ্ট জায়গা, আবগদুল বিলাদ, সবচেয়ে নিকৃষ্ট জায়গা আল্লাহ তাআলার কাছে হলো বাজার। আর এই হাদিসের শুরুর অংশে আল্লাহর রাসূল বলেন, আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় স্থান হলো মসজিদ। দুঃখজনক হলে সত্য কথা এটাই, যে পরিমাণ লোকের সংখ্যা বাজারে পাওয়া যায় ওই পরিমাণ লোকের উপস্থিতি কি মসজিদে পাওয়া যায় না। কেন? আমরা ভালোর প্রতি এখন আমাদের আকৃষ্টতা, আমাদের মনোযোগী নেই। অধিকাংশ মানসিক শয়তানের ধোঁকায় পড়ে খারাপের প্রতি বেশি আকৃষ্ট। মসজিদ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা। এই মসজিদে ঢুকলে অনেকের অস্থিরতা শুরু হয়ে যায়, কখন বের হবে। ইমাম সাহেব 5 মিনিট একটু আলোচনা বেশি করে ফেলছে, খতিব সাহেব বড় বড় আর চোখে হুজুরের দিকে তাকায়া থাকে। নামাজের 2 মিনিট একটু দেরি হয়ে গেছে, আর চোখে হুজুরের দিকে, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবের দিকে তাকায়া থাকে। কেন? তার কাছে ভালো লাগতেছে না 2টা মিনিট বেশি কেন যাচ্ছে মসজিদে। অথচ এই লোকটাই চাষটলে বসে বসে ঘন্টা কি ঘন্টা সময় নষ্ট করে, টিভি সিনেমার সামনে বসে বসে ঘন্টা কি ঘন্টা সময় নষ্ট করে, তার আফসোস হয় না, তার খারাপ লাগে না। মনে রাখবেন, ভালো কাজ যদি আপনাকে আনন্দিত করে, খারাপ কাজ যদি আপনার মনে কষ্ট দেয়, ব্যথা দেয়, তাহলেই আপনি মুমিন। ঠিক কিনা বলেন? এই কারণে তো আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেন, আমরা যতই যে যেভাবে দাবি করি না কেন মুসলমান, যতই আমরা বলি আওড়াই না কেন মুসলমান, মুসলমানের সিফাত আর গুনাহগুলি যদি আমাদের মধ্যে না থাকে, শুধুমাত্র দাবির দ্বারা মুসলমান হওয়া যায় না। মুসলমানের কিছু সিফাত আর গুনাহগুলি আছে। আল্লাহর নবী বলেন, মুসলমানের সিফাত আর গুনাহগুলির মধ্যে এটা একটা, ইদা সাররাতকা হাসানাতুকা
আল্লাহর নবী বলেন, ভালো কাজ যখন কোনো মুসলমানকে আনন্দিত করবে, এই যে কোরআন হাদিসের বয়ান চলতেছে, কোরআন হাদিসের কথা চলতেছে, এখানে আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি, শুনতেছি, এই কাজটা যদি আমি মুসলমানের দিলের মধ্যে আমাকে আনন্দ দেয়, আল্লাহর নবী বলেন ওয়াসাআতকা সাইয়্যাতুকা, মুসলমানের খারাপ কাজ যদি মুসলমানকে কষ্ট দেয়, গুনাহের একটা কাজ শয়তানের প্ররোচনায় শয়তানের প্রবঞ্চনায় যদি হয়ে যায়, গুনাহ করার পরে মুমিনের দিলে যদি ব্যথা লাগে, কষ্ট লাগে, দুইটা অবস্থা যদি মুমিনের তৈরি হয়, ভালো কাজ তাকে আনন্দিত করে, খারাপ কাজ তার মনে ব্যথা পায়, কষ্ট পায়, নবীজি বলেন ফান্তা মুমিন, তাহলে তুমি হলে একজন প্রকৃত ঈমানদার। সুবহানাল্লাহ। এর বিপরীত যদি হয়, ভালো কাজ যদি আমার কাছে ভালো লাগে না, এখানে বসো, এর বিপরীত যদি হয়, ভালো কাজ যদি আমার কাছে ভালো না লাগে, আজান দেওয়ার পরে মসজিদে যেতে যদি আমার কাছে ভালো না লাগে, নামাজ আদায় করতে যদি আমি মুসলমান বলে দাবি করার পরেও আমার কাছে ভালো না লাগে, কোরআন হাদিসের আলোচনা হয় কানে প্রবেশ করার পরে শোনার পরেও যদি না আসতে মন চায়, যদি ভালো না লাগে, মনে রাখতে হবে যতই আমি দাবি করি মুসলমান এবং মুমিনের যে ঈমানের নূর আছে, সেই নূরটা আমার নিভে গিয়েছে। বলেন ঠিক কিনা? ভালো কাজ আমাকে যদি আনন্দিত করে, খারাপ কাজ যদি আমাকে কষ্ট দেয়, ব্যবসায়ী হলে আজান শোনার পরে তার কাছে মন চাইবে ব্যবসা বন্ধ করে মসজিদে যাওয়া, চাকরিজীবী হলে আজান শোনার পরে তার কাছে মন চাইবে মসজিদে যাওয়া, সামান্য যদি বাহ্যিক দৃষ্টিকোণ থেকে দেখতে যদি দেখাও যায় সামান্য কিছু ক্ষতি হয়েছে, তারপরেও যদি তার মনে ভালো লাগে, আনন্দ লাগে, তাহলে সে একজন ঈমানদার। আর ঈমানদারের এই গুণ হওয়া, এটা কিন্তু সামান্য কোনো ছোট কোনো গুণ নয়। একজন ঈমানদার আল্লাহর নাম শোনার পরে, আল্লাহর ডাক শোনার পরে, একজন ঈমানদার যখন আল্লাহর নামের পাগল পাড়া হয়ে আল্লাহর ডাকে সাড়া দিবে, ওই ঈমানদার এই কাজের উসিলায় আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে দেয়। ঈমানদারের আরেকটা সিফাত আর গুণাবলীর মধ্যে এটাও একটা। সূরা আনফালের ২য় নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলেন, নিশ্চয়ই মুমিন হলো তারা যাদের অন্তরের মধ্যে আমি আল্লাহর জিকির করা হলে অন্তরে একটা প্রকম্পন শুরু হয়। মুমিন হলো তারা যারা আমি আল্লাহর নামের ডাক শোনার পরে মুয়াজ্জিন সাহেব মসজিদ থেকে আজানের ধ্বনি শোনায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, এই ডাক শোনার পরে যাদের অন্তরের মধ্যে একটা প্রকম্পন শুরু হয়ে যায়, আল্লাহ বলেন তারাই হলো ঈমানদার। যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, মুহাদ্দিসুদ দাহর, যুগ শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস ছিলেন। আপনারা এখানে কতজন আর মানুষ উপস্থিত আছেন, উনি যখন হাদিস পড়াতেন ওনার হাদিসের দর্সের মধ্যে ছাত্রের সংখ্যা থাকতো হাজার 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 হাজার। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির ইন্তেকালের পরে ওনার সমকালীন আরেকজন বুজুর্গ আল্লাহর ওলি ওনাকে স্বপ্ন যুগে দেখে প্রশ্ন করলেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আল্লাহ তাআলা আপনার সাথে কেমন আচরণ করেছেন, কেমন ব্যবহার করেছেন? হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওই আল্লাহর ওলি বুজুর্গকে বলেন, আল্লাহ আমার প্রতি বড় ইহসান করেছেন, আল্লাহ আমার প্রতি বড় দয়া করেছেন, বড় মায়া করেছেন। ইহসান করে, দয়া করে, মায়া করে আল্লাহ আমার জীবনের নেক আমলগুলোকে কবুল করে, জীবনের গুনাহগুলোকে মাফ করে আল্লাহ আমাকে জান্নাত দিয়েছে। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন যুগে আরেকজন আল্লাহর ওলিকে যখন এই কথা বললেন, আল্লাহর ওলি উনি বুঝতে পেরেছেন যে আপনার মতো একজন মুহাদ্দিসুদ দাগার, যিনি যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস, আল্লাহ তো আপনাকে ক্ষমা করে আল্লাহ আপনাকে জান্নাত দিবেনি।
এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওই আল্লাহর ওলিকে বলতেছেন, আমার মনের মধ্যে একটা প্রশ্ন, একটা কৌতূহল। আল্লাহ আমাকে ইবাদত করার তৌফিক দান করেছেন, আমি অনেক ইবাদত করতে পেরেছি আল্লাহর তৌফিকে, কিন্তু আমার বাড়ির সামনে একজন কামার ছিল, সারা দিন দেখতাম সে লোহা পিটাতো। কিছুদিন আগে তার ইন্তেকাল হয়েছে। আল্লাহ তাআলা আমার মতো সমপর্যায়ের জান্নাত আল্লাহ ওই কামারকে দান করেছে। আল্লাহর ওলি বুজুর্গ ব্যক্তি স্বপ্ন যুগে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির এই কথা শুনে সকাল বেলায় ঘুম ভাঙার পরে ওই কামারের বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে কামারের স্ত্রীকে ডাক দিয়ে বললেন, ও মা, তোর স্বামী কিছুদিন আগে কি ইন্তেকাল করেছে? কামারের স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়ে স্বামীর কথা মনে পড়ে গিয়েছে, বলে, হ্যাঁ হুজুর, আমার স্বামী কিছুদিন আগে ইন্তেকাল করেছে। এবার প্রশ্ন করলেন, তোমার স্বামীর জীবনে কি আমল ছিল মা, তুমি বলো। কেননা স্বামী কত নাম্বার ভালো এটা একমাত্র সবচেয়ে বেশি বলতে পারবে তার ঘরের স্ত্রী। জোরে বলেন ঠিক কিনা? আপনি সারা দুনিয়ার মানুষের কাছে ভালো, সবাই আপনাকে ভালো বলে, সবাই আপনাকে ভালো জানে, কিন্তু আপনি যদি ঘরের স্ত্রীর কাছে ভালো না হন, আপনি ভালো না। আর যদি ঘরের স্ত্রী আপনার সহধর্মিণী আপনাকে যদি ভালো বলে, ভালোবাসে, ভালো জানে, তাহলে পৃথিবী মানুষ ভালো না জানলেও আপনি ভালো। এই জন্য নবীজি বলেন, খয়রুকুম লিনিসাইকুম, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সে যে তার স্ত্রীর কাছে ভালো। এই কথা শোনার পরে ওই কামারের স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়ে বলল, হুজুর, আমার স্বামী একজন দিনমজুর মানুষ ছিল, সারাদিন কাজ করে খেত। কামার ছিল তার পেশা, কামারি ছিল তার পেশা, সে ছিল একজন কামার। সারাদিন আগুনের পাড়ে বসে বসে লোহা পেটাতো। তবে আমার স্বামীর জীবনে নিয়মিত দুইটা আমল আমি স্ত্রী লক্ষ্য করেছি, জীবনে ওই আমল ছাড়েনি। আল্লাহু আকবার বলেন। বান্দার নিয়মিত জীবনের আমল কিন্তু আল্লাহর কাছে বড় প্রিয়। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে বান্দার কোন আমল প্রিয়? নবীজি বলেন, নিয়মিত যে আমল বান্দা করে, ওয়া ইন কল্লা, যদিও সেটা অল্প হয়, কম হয়, অল্প কম হলেও সে আমলটা আল্লাহর কাছে প্রিয়। এই কারণে জীবনে নিয়মিত কিছু আমল নিজের মধ্যে করে রাখা, অল্প হলেও নিয়মিত যদি করতে পারি, এটার উসিলায় যিনি মাফ করে জান্নাত দান করবেন তিনি কে? কামারের স্ত্রী তার স্বামীর ব্যাপারে বলতেছে, হুজুর, আমার স্বামীর একটা অভ্যাস ছিল, যখনই সে লোহা পিটাতো, হাতুড়ি উত্তোলন করত, এমন সময় যদি তার কানের মধ্যে আজানের ধ্বনি প্রবেশ করত, মুয়াজ্জিন যদি বলতো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই আওয়াজটা যদি আমার স্বামীর কানের মধ্যে প্রবেশ করত, আমি দেখতাম লোহা পিটানোর জন্য হাতুড়ি উপরে উত্তোলন করেছে। আজান শোনার পরে হাতুড়ি আর সামনের দিকে মারিনি, পিছনে ছেড়ে দিয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে মসজিদের পানে ছুটে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই ছিল আমার স্বামীর জীবনের নিয়মিত আমল। ইমানদারের গুণ তো এটাই হবে। ইমানদার যেখানে আল্লাহর নাম শুনবে, সেই নামের ডাকে ইমানদার সাড়া দিবে। ইমানদার কোরআন হাদিসের আলোচনা শুনলে সে অন্য কোনো কাজে আর ব্যস্ত থাকবে না। দোকানপাটে বসে আড্ডা দিবে না, টিভির সামনে আর বসে থাকবে না, চাষটলের সামনে বসে থাকবে না, ফেসবুক মোবাইল নিয়ে আর সময় এদিকে কাটাবে না। ইমানদার যখনই শুনবে কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, তার ভিতরে ঈমান থাকলে তার ঈমান তাকে সেই আলোচনায় নিয়ে আসবে। ঠিক কিনা বলে? এবার তার স্ত্রী বলতেছে, হুজুর, আমার স্বামীর দ্বিতীয় নাম্বার জীবনের আমল ছিল, গরমের মৌসুমে আগুনের পাড়ে বসে বসে লোহা পিটানো বড়ই কষ্টকর ছিল। গরমের মৌসুমে দেখতাম আমার স্বামী দিনের বেলা কাজ করত না, রাত্রিবেলা কাজ করত। রাত্রিবেলা আমি যখন আমার স্বামীর সামনে বসে থাকতাম, স্বামী কাজ করত আর তাকিয়ে তাকিয়ে কান্না করত। কেন কান্না করত? আমার বাড়ির সামনেই ছিল আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির বাড়ি। আমার স্বামী সারা রাত লোহা পিটাতো আর তাকিয়ে দেখতো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি
তার বাড়ির ছাদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত অনেক সময়ের মধ্যে নফল নামাজ পড়ে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তার বাড়ির ছাদের মধ্যে বসে বসে কখনো কোরআন তেলাওয়াত করে, কখনো কখনো জিকির আজকার করে, এভাবে ইবাদত করে সারা রাতটা কাটিয়ে দেয়। আমার স্বামী রাত্রিবেলা লোহা পিটাতো আর আব্দুল্লাহ ইবনে মুবারকের দিকে তাকিয়ে তাকিয়ে কান্না করে আল্লাহর কাছে বলতো, আল্লাহ আল্লাহ, আপনি আমাকে গরিব বানিয়েছেন, আমাকে কাজ করতে হয়। আব্দুল্লাহ ইবনে মুবারককে আপনি ধনাঢ্যতার নিয়ামত দান করেছেন, তার সুযোগ আছে ইবাদত করার। ওগো আল্লাহ, যদি আপনি আমাকে সেই সুযোগ দান করতেন, আমিও আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো ইবাদত করতাম। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ইবাদত করত, আর সেই ইবাদত দেখে এই কামার আফসোস করত। রাসূলের হাদিস প্রমাণ করে, ইবাদত দেখে, আমল দেখে ইখলাসের সাথে যেই ব্যক্তি আফসোস করবে আর বলবে, আমিও যদি ওই লোকটার মতো সুযোগ হতো, নামাজ পড়তাম, তেলাওয়াত করতাম, জিকির করতাম, বান্দার এই নিয়তের দ্বারা আল্লাহ বান্দার আমলনামায় সওয়াব দান করে দেয়। আল্লাহর ওলি বুজুর্গ ব্যক্তি বুঝতে পারলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ইবাদত করে সওয়াব পেয়েছে, আর এই কামার তার ইবাদত দেখে আফসোস করেছে, ইবাদতের তামান্না তার দিলে করেছে, এই কারণে এই একই সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করেছে। সুবহান। আমাদেরও আফসোস আছে, তবে আমাদের তো আমল নিয়ে আফসোস নেই। অথচ রাসূল বলেছেন, লা হাসাদা ইল্লা ফিতনাতাইন, হিংসা করা জায়েজ নেই, ঈর্ষা করা জায়েজ আছে। দুই জিনিসের ক্ষেত্রে রাসূল বলেছেন তোমরা ঈর্ষা করবে। ঈর্ষা এক নাম্বার হলো রজুলুন আতাহুল্লাহু আল কোরআন, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিকে নিয়ে তোমরা ঈর্ষা করবে যেই ব্যক্তির কাছে কোরআনের জ্ঞান আছে, ইলম আছে। ফাহুয়া ইয়াকুমু বিহি আনা আল-লাইল ওয়া আনা আন-নাহার, কোরআনের জ্ঞান অর্জন করে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করে, ইবাদত বন্দেগী করে, আমল করে। এমন লোককে দেখে তোমরা ঈর্ষা করবে যে আমিও যদি এই লোকের মতো কোরআন তেলাওয়াত করতে পারতাম, আমিও যদি তার মতো সারা রাত নামাজে দাঁড়িয়ে কোরআন পড়তে পারতাম। রাসূল বলেন এই লোকটাকে নিয়ে তোমরা ঈর্ষা করবে। আরেক নাম্বার হলো নবীজি বলেন, ওয়ারাজুলুন আতাহুল্লাহু মালান, ওই ব্যক্তি যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা ধন সম্পদ দান করেছেন, আর ওই ব্যক্তি ধন সম্পদ পেয়ে কৃপণতা করে না। ফাহুয়া ইউনফিকু মিনহু আনা আল-লাইল ওয়া আনা আন-নাহার, রাত দিন আল্লাহর রাস্তায় খরচ করে। নবীজি বলেন ওই ধনাঢ্য ব্যক্তিকে নিয়ে তোমরা ঈর্ষা করবে। আমাদের ঈর্ষা হয় কি নিয়ে? আমাদের ঈর্ষা না, আমাদের হিংসা হয়। তার একটা বাড়ি, আমার কেন একটাও নেই? তার দুইটা বাড়ি, আমার কেন একটা? তার পাঁচটা বাড়ি, আমার কেন দুইটা? তার দুইটা দোকান, আমার কেন একটাও নেই? আমাদের ঈর্ষা হয় না, আমাদের হিংসা হয়। এই কারণেই আমাদের জীবনের অধঃপতন হয়। বলেন ঠিক কিনা? ইবাদত নিয়ে আফসোস করার তো দূরের কথা, দুনিয়ায় প্রতিযোগিতায় নেমে গিয়েছি আমরা। হাই হতাশ, আমাদের শেষ হচ্ছে না, আর এই শেষ হবেও না। আজ থেকে 1450 বছর আগে রাসূল বলেছেন, ইন্না লিকুল্লি ইবনি আদম ওয়াদিয়াম মিন যাহাব, প্রত্যেকটা মানুষের জন্য যদি একটা করে স্বর্ণের পাহাড় হয়, লা হাব্বা ইয়াকুনা ওয়াদিয়ান, সে চাইবে আরেকটা হোক, দুইটা আমার দরকার। অথচ একটা স্বর্ণের পাহাড় সে কেন তার 14 পুরুষ শেষ করতে পারবে না? ঠিক কিনা বলে? কিন্তু মানুষের এই চাহিদা মানুষের শেষ হবে না। এই চাহিদা মানুষের বাড়তি আছে, দুনিয়ার চাহিদা। কিন্তু আখিরাতের চাহিদা দিনকে দিন কমতেছে, আমলের চাহিদা কমতেছে, প্রতিযোগিতা দুনিয়াবি বাড়তেছে, আখিরাতের প্রতিযোগিতা কমতেছে। বলেন ঠিক কিনা? মানুষের এই কারণেই তো দুনিয়ার প্রতিযোগিতা বাড়তেছে, দেখেই তো মানুষের আর্থিক দিক উন্নত হচ্ছে, বাড়ি হচ্ছে, গাড়ি হচ্ছে, টাকা পয়সা হচ্ছে, দেশের উন্নয়ন হচ্ছে। কিন্তু আখিরাতের চিন্তা বা আখিরাতের প্রতিযোগিতা না থাকার কারণে মানুষের দিনকে দিন চারিত্রিক অধঃপতন হচ্ছে। মানুষের বাহ্যিক দৃষ্টিকোণ থেকে যতই উন্নত হোক না কেন, সেই ব্যক্তির সেই জাতির পরিবর্তন হবে না। কিন্তু যদি তার চারিত্রিক পরিবর্তন হয়, তাহলে তাদের পরিবর্তনের সম্ভাবনা আছে। এ কারণে আমরা বলি, জীবনটাকে সাজাতে হবে কোরআন হাদিস দ্বারা, ঈমান এবং নেক আমলের দ্বারা। উলামায়ে কেরাম এটাই বুঝাচ্ছেন, জীবনটাকে সাজাতে হবে। এই মজলিসগুলো হলো কোরআনের মজলিস,
এখানে আসলে লস হয় না, জীবন অনেকের পরিবর্তন হয়ে যায়। গতকালকের আগের দিন আমার প্রোগ্রাম ছিল নান্দাইল। একজন অ্যাডভোকেট, যুবক বয়সের, অল্প বয়সের একজন অ্যাডভোকেট ভাই মাহফিলের মাঝখানে দাঁড়িয়ে বলতেছে, আজ থেকে আমি ওয়াদা করলাম জীবনে আর কোনোদিন দাড়ি কাটবো না। এই যে মানুষের এই জীবনের পরিবর্তন, মানুষের আমলের পরিবর্তন, এটাই কোরআন হাদিসের মাহফিলের দ্বারাই হয়। বলেন ঠিক কিনা? এই মাহফিল নিয়ে অনেকের আপত্তি আছে। কোরআন হাদিসের মাহফিল, আমরা তো সব জায়গায় যাই আর দেখি অবস্থাটা। এলাকার মুসলমান মাহফিলের বিরোধিতা যদি কাফের করতো, মনটা মেনে নিতাম। অমুসলিম যদি করে, এটা মনটা মেনে নেওয়া যায়। কিন্তু মাহফিলের বিরোধিতা যদি মুসলমান হয়ে মাহফিলের বিরোধিতা করে, এটা কি মেনে নেওয়া যায়? এবং এমন কিছু আপত্তিকর কথা বলে, এত মাহফিল দিয়ে লাভ কি? এলাকায় এলাকায়, গ্রামে গ্রামে এত মাহফিল দিয়ে লাভ কি? এরকম অনেকে আপত্তিকর কথা বলে। এরকম অনেক কথা অনেকের থেকে শোনা যায়। আমরা তাদেরকে প্রতি উত্তরে বলি, এই যে এত মাহফিল হচ্ছে, মাহফিলগুলো হওয়ার কারণে লাভ কি? তোমার চোখে আঙ্গুল দিয়ে দেখাতে হবে এই মাহফিলগুলো হওয়ার কারণে এখনো সুদখোরের সংখ্যা অনেক কম। ঠিক কিনা বলে? এই কোরআন হাদিসের আলোচনাগুলো হওয়ার কারণে এখনো ঘুষখোরের সংখ্যা কম, এখনো দুর্নীতিবাজের সংখ্যা কম, এখনো বেনামাজির সংখ্যা অনেকটা কম, বেপরদা নারীর সংখ্যা অনেকটা কম, এখনো জালেমের সংখ্যা অনেকটা কম। আল্লাহর কসম, কোরআন হাদিসের আলোচনা যখন হবে না, মসজিদের মিম্বার থেকে খতিব সাহেবরা যখন হকের কথা আর বলবে না, গড়ে গড়ে সুদখোরের সংখ্যা বেড়ে যাবে, গড়ে গড়ে ঘুষখোরের সংখ্যা বেড়ে যাবে, বেনামাজির সংখ্যা বেড়ে যাবে, বেপরদা নারীর সংখ্যা বেড়ে যাবে, জালেমের সংখ্যা আরো বেড়ে যাবে। বলেন ঠিক কিনা? মানুষের জীবন তো পরিবর্তন হয় কোরআন হাদিসের আলোচনার দ্বারাই। আর আল্লাহ কোরআন নাজিলই করেছেন মানুষকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে আনার জন্য। আল্লাহ তাআলা বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। ওগো নবী, কোরআনটা আমি নাজিল করেছি কেন, কোন উদ্দেশ্যে? আল্লাহ তাআলা পৃথিবীবাসীকে জানিয়ে দিচ্ছেন, কোরআন আমি আল্লাহ তাআলা নাজিল করেছি মানুষকে অন্ধকার থেকে বের করে, গুনাহ থেকে বের করে, জাহান্নাম থেকে বের করে আলোর পথ, জান্নাতের পথে মানুষকে নেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। এই কারণেই তো যদি কোরআনটাকে কেউ তার জীবনে আনতে পারে, তার জীবন সুন্দর হয়ে যায়। কোরআন যদি পরিবারে আনতে পারে, পরিবার সুন্দর হয়। কোরআন যদি সমাজে ফিট হয়ে যায়, সমাজটা সুন্দর সমাজ হয়ে যায়। আল্লাহর কসম, কোরআন দ্বারা যেই রাষ্ট্র পরিচালিত হবে, সেই রাষ্ট্র সোনার মদিনায় আল্লাহ পরিণত করে দিবে। কোরআন দ্বারা নিজের জীবনকে সাজাবো, সেই ইচ্ছা নিয়েই আমি আপনাদের সম্মুখে কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত তেলাওয়াত করেছি। এখানে তো আলহামদুলিল্লাহ এখন অনেক মানুষ আছেন। বলেন তো কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত কোন আয়াত? বলেন তো দেখি। মাশাআল্লাহ, এই তো পারে অনেক। আয়াতুল কুরসি। কোন আয়াত? এই যে কোরআনের যতগুলো আয়াত দেখতে পাচ্ছেন, 30 পারার যতগুলো 6666 অথবা অন্য বর্ণনা মতে সংখ্যা আরো অন্যটা, এই যতগুলো আয়াত আছে, সবচেয়ে শ্রেষ্ঠ কোরআনের আয়াত হলো আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ বলেন। কোরআন দ্বারা যেন আমরা জীবনটাকে সাজাতে পারি, সেই ইচ্ছা নিয়ে আমি এই আয়াতটা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। নবীজির সাহাবী কারিউল কুররা হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি প্রশ্ন করলেন। আবু দাউদ শরীফের বর্ণনা 1432 নম্বর হাদিস। ইয়া আবাল মুনদিরি আইয়ু আয়াতিন মা কামিন কিতাবিল্লাহি আযম। নবীজি প্রশ্ন করলেন, ও আবুল মুনদির, কোরআনে কারীমের সবচেয়ে শ্রেষ্ঠ কোন আয়াত তুমি কি বলতে পারবে? নবীজির সাহাবী উবাই ইবনে কাব বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো করে জানেন। নবীজি দ্বিতীয়বার আবার প্রশ্ন করলেন, ইয়া আবাল মুনদিরি আইয়ু আয়াতিন মাকা মিন কিতাবিল্লাহি আযম। সাহাবায়ে কেরামের মধ্যে যিনি সবচেয়ে কোরআনের কেরাত সুন্দর করে পড়তে পারতেন, এই সাহাবীকে নবীজি প্রশ্ন করলেন, কোরআনের সবচেয়ে দামি শ্রেষ্ঠ আয়াত কোন আয়াত? ওই সাহাবী আবার বললেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো করে জানেন। আবার নবীজি প্রশ্ন করলেন। হযরত উবাই ইবনে কাব একটু চিন্তা করে বললেন, আমার কাছে মনে হয়
আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। হযরত উবাই ইবনে কাব নবীজিকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে মনে হয় কোরআনের সবচেয়ে দামি আর শ্রেষ্ঠ আয়াত হলো এই আয়াতুল কুরসি। এবার আল্লাহর নবী হযরত উবাই ইবনে কাবের বক্ষের মধ্যে এভাবে মৃদু আঘাত করলেন। আমাদের ছাত্ররা প্রশ্ন করলে যেমন উত্তর দিলে আমরা খুশি হয়ে বলি, বাহ, সাবাস বেটা সাবাস। আল্লাহর নবী উবাই ইবনে কাবের বুকের মধ্যে এভাবে মৃদু আঘাত করে বললেন, লিয়াহনিলাকা ইয়া আবাল মুনদিরি আল ইলম, ও ভাই, তোমার ইলমে আল্লাহর বরকত দান করে দে। এটা অনুমানের কথা নয়। ও ভাই, তুমি যে কথাটা বলেছো, কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত এই আয়াতুল কুরসি, অন্য কোন আয়াত না। সুবহানাল্লাহ। এই আয়াতের শ্রেষ্ঠত্ব আর মর্যাদার ব্যাপারে নবীজি বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্নালাকা লিসানান ওয়া শাফাতাইন। ওই আল্লাহর নামের শপথ করে বলি, যে আল্লাহর কুদরতি হাতে আমার জীবন, আয়াতুল কুরসির একটা জিহ্বা আছে, দুইটা ঠোঁট আছে। মানুষের যেমন একটা জিহ্বা আর দুইটা ঠোঁট আছে, নবীজি বলেন আয়াতুল কুরসিরও একটা জিহ্বা আছে, দুইটা ঠোঁট আছে। তুকাদ্দিসুল মালিকা ইনদা সাকিল আরশি, আল্লাহর আরশের নিচে ঝুলে আল্লাহর গুণ কীর্তন বর্ণনা করে। মুসনাদে আহমদের মধ্যে এসেছে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের হাদিস দ্বারা প্রমাণিত হয়, এই একটা আয়াতের মর্যাদা এত বেশি, এত বেশি। একটা আয়াত যদি কেউ একবার তেলাওয়াত করে, নবীজি বলেন রুবুল কোরআন, কোরআনের 4 ভাগের 1 ভাগের তেলাওয়াত আল্লাহ সওয়াব দান করে দিবে। 30 পারা কোরআনটাকে যদি আপনি 4টা ভাগ করেন, 4টা ভাগ, 3 ভাগ করলে তো 10 পারা করে হয়, 4 ভাগ করলে তো একটু কম করে হবে, তাই না? তো 30 পারা কোরআনটাকে যদি আপনি 4টা ভাগ করেন আর 4 ভাগের 1টা ভাগ তেলাওয়াত করলে যে সওয়াব, একটা আয়াত তেলাওয়াত করলে সেই সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদের বর্ণনা, নবীজির সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহর নবী উনার একজন সাহাবীকে প্রশ্ন করলেন, সাআলা রাজুলাম মিন সাহাবাতিহি হাল তাজাওয়াজতা। নবীজি ওনার একজন সাহাবীকে প্রশ্ন করলেন, তুমি কি বিবাহ করেছো? সাহাবী ছিলেন গরিব মানুষ। নবীজির প্রশ্নের পরে ওই সাহাবী বলে, ওয়ালাইসা মা ইনদি আতাজাওয়াজু বিহি, ওগো নবীজি, আমি তো গরিব মানুষ, টাকা পয়সা বাড়ি গাড়ি আমার তো নেই, এই কারণে আমার বিবাহ করার সুযোগ হয় না। আল্লাহর নবী ওই গরিব সাহাবীর এই কথাটা শুনে নবীজি বুঝতে পারলেন তার মনের ভিতরে একটা কষ্ট আছে। এবার আল্লাহর নবী একের পরে কয়েকটা ফাজাইলের কথা বললেন। 1 নাম্বার নবীজি বললেন, আওয়ালাইসা মাকা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আল্লাহর নবী ওই সাহাবীকে বললেন, ও আমার সাহাবী, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই সূরাটা কি তুমি পারো না? নবীজির সাহাবী প্রশ্নের উত্তরে বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ নবীজি, এই সূরাটা তো আমি পারি। নবীজি বললেন, রুবুল কোরআন, যে ব্যক্তি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন একবার তেলাওয়াত করবে, তার আমলনামায় কোরআনের 4 ভাগের 1 ভাগের তেলাওয়াতের সওয়াব আল্লাহ দান করে দিবে। এখানে আপনারা যারা আছেন, আমি আশাবাদী সবাই এই সূরা পারেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এটা সবাই পারেন, কিন্তু হয়তো আমরা জানি না এই ফজিলতের কথা, যার কারণে আমরা সময় নষ্ট করি মোবাইলে, সময় নষ্ট করি গল্প গুজবে, সময় নষ্ট করি টিভির সামনে, সময় নষ্ট করি সিরিয়ালের সামনে, সময় নষ্ট করি খেলাধুলায়, সময় নষ্ট করি গীবত শেখায়েতে। ঠিক কিনা বলে? যদি জানতাম এই সূরা মুখস্থ আছে, আমি ব্যবসায়ী, দোকানে ক্যাশে বসে বসে পড়তে তো সমস্যা নেই। আমি চাকরিজীবী, চাকরি করা অবস্থায় পড়তে পড়তে তো আমার সমস্যা নেই। আমি যত ব্যস্ততাই থাকি না কেন, জবান আমার বন্ধ থাকবে কেন? জবানে এই সূরার আমল তো আমি চালু রাখতে পারি। এবার আল্লাহর নবী ওই সাহাবীকে দ্বিতীয়বার আবার বললেন, আলাইসা মাকা ইযা জাআ নাসরুল্লাহ, ও আমার সাহাবী, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু, এই সূরাটা কি তোমার মুখস্থ নেই?
নবীজির প্রশ্নের উত্তরে সাহাবী বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ হ্যাঁ, এই সূরাটাও আমার মুখস্থ আছে। নবীজি বললেন, রুবুল কুরআন, সূরা নসর একবার যে তেলাওয়াত করবে তার আমলনামায় কোরআনের 4 ভাগের 1 ভাগের তেলাওয়াতের সওয়াব আল্লাহ দান করবে। এবার আল্লাহর নবী বললেন, আওয়ালাইসা মা কাইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা, ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এই সূরাটা কি তুমি পারো না? সাহাবী বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি এই সূরাটাও পারি। নবীজি বললেন, এই সূরাটাও হলো রুবুল কোরআন, একবার পড়লে 4 ভাগের 1 ভাগের তেলাওয়াতের সওয়াব আল্লাহ দান করবে। মুসনাদে আহমদের এই হাদিসের মধ্যে আল্লাহর নবী বললেন, আলাইসা মাকা কুল হুয়াল্লাহু আহাদ, ও আমার সাহাবী, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটা কি তুমি পারো না? সাহাবী বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ এই সূরাটাও আমি পারি। নবীজি বললেন, রুবুল কোরআন, কুল হুয়াল্লাহু আহাদ সূরাটা একবার তেলাওয়াত করলে এই হাদিসের মধ্যে আসছে 4 ভাগের 1 ভাগের তেলাওয়াতের সওয়াব আল্লাহ দান করে দেয়। মুসনাদে আহমদের এই হাদিসের মধ্যে রুবুল কোরআনের কথা আসছে। আর বুখারী মুসলিমের মধ্যে এসেছে কুল হুয়াল্লাহু আহাদ কে নবীজি বলেন সুলুসুল কোরআন। কুল হুয়াল্লাহু আহাদ এই সূরা ইখলাস, এটা কোরআনের 3 ভাগের 1 ভাগ, একবার পড়লে 10 পারা, 2 বার পড়লে 20 পারা, 3 বার তেলাওয়াত করলে পুরা কোরআন শরীফ বিসমিল্লাহর বা থেকে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত তেলাওয়াতের সওয়াব আল্লাহ দান করে দেয়। সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বললেন, না ইয়াজাজু আহাদুকুম মান ইয়াকরা সুলুসাল কোরআন ফি কুল্লি লাইলা, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে কেউ কে আছো রাত্রি বেলা ঘুমাতে যাওয়ার আগে কোরআনের 3 ভাগের 1 ভাগের সওয়াব কামিয়ে তারপরে ঘুমাবে। ফাশাক্কা যালিকা আলাইহিম আসহাবুহু, নবীর সাহাবীদের কাছে বিষয়টা বড় কঠিন হয়ে গেল। ফাকালু আইয়ুনা ইউতিকু যালিকা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বলতে লাগলেন নবীজিকে, ওগো নবীজি, কার সাধ্যে আছে প্রত্যেক রাত্রিতে 10 পারা করে তেলাওয়াত করা? আল্লাহর নবী বুঝতে পারলেন, সাহাবায়ে কেরাম বুঝতে পারেননি। এবার আল্লাহর নবী বললেন, 10 পারা তেলাওয়াত করে সওয়াব কামানো লাগবে না, একটা সূরা তেলাওয়াত করবে, 10 পারা তেলাওয়াতের সওয়াব আল্লাহ দান করে দিবে। আল্লাহুল ওয়াহিদুস সামাদ সুলুসুল কোরআন, কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা কোরআনের 3 ভাগের 1 ভাগ, একবার পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ দান করবে। তাই মুসনাদে আহমদের হাদিসের মধ্যে আসছে 4 ভাগের 1 ভাগের কথা। আরেক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্নাহা লাতাদিলু নিসফাল কোরআন, আল্লাহর নামের শপথ করে নবীজি বলেন, ও আমার উম্মতেরা ভালো করে শুনে রাখো, কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা 3 ভাগের 1 ভাগ নয়, বরং পুরা কোরআনের অর্ধেক। একবার তেলাওয়াত করলে অর্ধেক কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ দান করবে, 2 বার করলে পুরা কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ দান করে দিবে। এখানে যেহেতু অনেক যুবক ভাইদের উপস্থিতি আছে, অনুরোধ করে বলবো, এই আমলটা আজকে থেকে করবো তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, আমি বলার আগেই অনেকে হাত উঠাইছেন, আল্লাহ কবুল করুক, জোরে বলি আমিন। আজ থেকে এই হাদিসের উপর আমরা আমল করব। রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগে 1 বার 2 বার 3 বার সূরা ইখলাসের আমল করব ইনশাআল্লাহ। সবাই পারবো, এটা সহজ, একবারে সহজ, কঠিন কোনো আমল না, একেবারেই সহজ একটা আমল। কিন্তু ওই যে আমি আপনাদেরকে শুরুতেই বলেছি, নিয়মিত কিছু আমল জীবনে করে নেওয়া, নিয়মিত আমল অল্প হলেও আল্লাহর কাছে সেটা অনেক প্রিয়। সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে বলবো, ভাইরা, রাত্রিবেলা অনেকের অভ্যাস হয়ে গিয়েছে ঘুমাতে যাওয়ার আগে ফেসবুকে ঢুকে যায়, ঘন্টা ঘন্টা চলে যায়, ঠিক কিনা বলেন? অনেক মা বোনদের অভ্যাস আছে রাত্রিবেলা টিভি সিনেমা সিরিয়াল দেখতে দেখতে ঘন্টা কি ঘন্টা সময় কাটিয়ে দেয়। কষ্ট দেওয়ার জন্য বলতেছি না, অনুরোধ করে বলে যাচ্ছে, আজ থেকে সব বাদ দিব, এই সূরাটার উপর আমল করব। আমার জীবন আমার পরিবার যিনি শান্তিতে ভরপুর করে দিবেন তিনি কে? 3 বার পড়ার পরে যদি আর একটু বেশি পড়তে পারি, রাসূলের হাদিস প্রমাণ করে আল্লাহর নবী বলেন, মান ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ হাত্তা
হাত্তা ইয়াখতিমাহা 10 মাররাত। আল্লাহর যে বান্দা বান্দি কুল হুয়াল্লাহু আহাদ সূরাটাকে প্রতিদিন 10 বার তেলাওয়াত করবে। জোরে বলেন কতবার? 10 বার যদি কেউ প্রতিদিন তেলাওয়াত করতে পারে, নবীজি বলেন বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা প্রাসাদ, একটা অট্টালিকা বানিয়ে দিবে। যদি 10 বার পড়ার পরে আর একটু বেশি তেলাওয়াত করতে পারি, নবীজি বলেন ওয়ামান করাহা 20 মাররা, আল্লাহর যে বান্দা বান্দি যদি প্রতিদিন 20 বার করে তেলাওয়াত করতে পারে, বানাল্লাহু লাহু কসরাইনি ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতে 2টা প্রাসাদ বানিয়ে দিবেন। ওমান করাহা 30 মাররা, প্রতিদিন আল্লাহর যে বান্দা বান্দি 30 বার তেলাওয়াত করবে, বানাল্লাহু লাহু 3 কুসুরিন ফিল জান্নাহ, নবীজি বলেন জান্নাতে আল্লাহ তার জন্য 3টা প্রাসাদ বানাবে। 10 বার পড়লে একটা প্রাসাদ, 20 বার তেলাওয়াত করলে প্রতিদিন 2টা জান্নাতের প্রাসাদ, 30 বার পড়লে জান্নাতের 3টা প্রাসাদ। আয়াতুল কুরসির ব্যাপারেও বললাম, অনেকগুলো সূরার ব্যাপারেও বললাম, এবং এই সূরাটা সূরা ইখলাস একেবারে সহজ না, এবং এই সূরাটা আমরা অনেকে পারি, অনেকের আমাদের মুখস্থ, সবার অনেকের কি সবারই মুখস্থ। এগুলো মুখস্থ করার জন্য আমাদেরকে মাদ্রাসায় ভর্তি হওয়া লাগেনি। আমাদের মা, আমাদের বাবারা এবং ইমাম সাহেবের কেরাত শুনতে শুনতে এগুলো অনেকের মুখস্থ হয়ে যায়, ঠিক কিনা বলো? হয়তো অনেকে সহি শুদ্ধ করে পারি না, এখন চেষ্টা করা লাগবে যারা সহি শুদ্ধ করে পারি না, এটার তেলাওয়াত যেন সহি শুদ্ধ হয়, ঠিক কিনা বলেন? গলত তেলাওয়াত করলে তো আর হবে না। রুব্বা কারিউন, অনেক কোরআন তেলাওয়াতকারী, ইয়াকরাউল কোরআন, যারা কোরআন তেলাওয়াত করে আর কোরআন তাদেরকে লানত দেয়। তেলাওয়াতের দ্বারা সওয়াব তো হয় না, বরং লানত দেয় কোরআন। কারা? যারা কোরআন সহি শুদ্ধ করে তেলাওয়াত করতে পারে না। আর যারা কোরআন সহি শুদ্ধ করে তেলাওয়াতের চেষ্টা করে, পড়ে পড়ে আবার আটকে যায়, কষ্ট হয়। নবীজি বলেন ওয়াল্লাযী ইয়াকরাউল কোরআন ওয়া ইয়াতাতাউ, কোরআন পড়তে যে বারবার আটকে যায়, কিন্তু আবার চেষ্টা করে, আবার সহি শুদ্ধ করে পড়ার চেষ্টা করে, এই যে তার একটা কষ্ট হচ্ছে, ওহুয়া শাকুন, তার যে একটা কষ্ট হচ্ছে, লাহু আজরান, আল্লাহ তাকে এর দ্বিগুণ প্রতিদান দান করবে। লস তো নেই, লস নেই। তেলাওয়াতের জন্য যদি চেষ্টা করে যায়, সহি শুদ্ধ তেলাওয়াত শিখবো, এজন্য কষ্ট হলেও সওয়াব কয় গুণ? বলেন না, সওয়াব কয় গুণ? দ্বিগুণ, দ্বিগুণ সওয়াব আল্লাহ দান করবে। জান্নাতের প্রাসাদ হবে যদি 10 বার পড়তে পারি, 20 বার পড়তে পারি, যদি 30 বার পড়তে পারি। আর সেই জান্নাতের প্রাসাদগুলো কেমন হবে? নবীজির হাদিস দ্বারা প্রমাণ পাওয়া যায়। রাইসুল মুহাদ্দিসিন হযরতে আবু হুরায়রা নবীজিকে প্রশ্ন করেছিলেন, আল জান্নাতু মা বানাউহা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আল্লাহ জান্নাত বানিয়েছেন, ওই জান্নাতের ভিত্তি কি দিয়ে? ভিত্তি কি দিয়ে? আল্লাহ ওই জান্নাত কি দিয়ে বানিয়েছেন? আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রার প্রশ্নের উত্তরে নবীজি বললেন, লাবিনাতুম মিন ফিদ্দাতিন ওয়া লাবিনাতুম মিন যাহাবিন, একটা জান্নাতের ইটা হলো রূপার, আরেকটা হলো স্বর্ণের। একটা ইটা রূপার, আরেকটা স্বর্ণের, আরেকটা রূপা, আরেকটা স্বর্ণের, এভাবে একের পর এক ইটা দিয়ে জান্নাতের প্রাসাদ আল্লাহ বানিয়েছে। দুনিয়াতে 2 ইটের মাঝখানে আমরা ব্যবহার করি বালি আর সিমেন্ট, জান্নাতের 2 ইটের মাঝখানের গাঁথুনি হবে, নবীজি বলেন ওয়া মিলাতুহা আল মিসকুল আজফারু, জান্নাতের 2 ইটের মাঝখানের গাঁথুনি হবে সুগন্ধি মৃগনাভি। আমরা দুনিয়াতে টাইলস ব্যবহার করি, বড় বড় দামি পাথর ব্যবহার করি, নবীজি বলেন ওয়া হাসবাউহা আল-লুলু ওয়াল ইয়াকুত, জান্নাতের টাইলস হবে মণি মুক্তা এবং ইয়াকুত পাথর। মাটিতে আমরা বসে আছি, জান্নাতের মাটি এমন হবে না। তুরবাতুহা জাফরান, নবীজি বলেন জান্নাতের মাটি হবে জাফরান। সুবহানাল্লাহ। এমন একটা জান্নাত আল্লাহ তাআলা আপনার জন্য বানাবেন যদি 10 বার প্রতিদিন তেলাওয়াত করতে পারি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের হাদিসের দ্বারা পাওয়া যায় 100 বার তেলাওয়াত করলে আল্লাহ তার প্রতি খুশি হয়ে জান্নাতি বানিয়ে দেন। সুবহানাল্লাহ। সুনানুত তিরমিজির বর্ণনায় এসেছে, মান করা কুল হুয়াল্লাহু আহাদ ফি কুল্লি ইয়াউমিন 100 মাররা, প্রতিদিন যেই ব্যক্তি কুল হুয়াল্লাহু আহাদ 200 বার তেলাওয়াত করবে, মুহিয়ান যুনুবু 50 সানা,
তার জীবনের 50 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। প্রতিদিন যদি 200 বার তেলাওয়াত করতে পারি, জীবনের সগীরা গুনাহ আল্লাহ তাআলা 50 বছরের ক্ষমা করে দিবেন। আর যদি তওবার মতো তওবা করতে পারি, কবিরা গুনাহও যিনি ক্ষমা করবেন তিনি কে? রাজি আছি তো ইনশাআল্লাহ? পড়তে পারবো তো ইনশাআল্লাহ? এই সূরার ফাজাইলের ব্যাপারে তাফসীরে ইবনে কাসীরের মধ্যে এসেছে, তাফসীরে কাবীরের মধ্যে ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি একের পর এক ফজিলতের কথাগুলো উল্লেখ করেছেন। নবীজির একজন সাহাবী নাম হলো মুআবিয়া বিন মুআবিয়া, তিনি মদিনায় ইন্তেকাল করেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তাবুকের প্রান্তরে ছিলেন। রাসূলের কাছে জিবরাইল গেল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ মাতা মুআবিয়া ইবনে মুআবিয়া ফিল মাদিনা। ওগো নবীজি, আপনার সাহাবী মুআবিয়া বিন মুআবিয়া মদিনায় ইন্তেকাল করেছে, আপনি তার জানাজার নামাজ কি আদায় করবেন? নবীজি বললেন, আমি তো আছি তাবুকের প্রান্তরে, আমার সাহাবীর লাশ তো মদিনায়, কিভাবে জানাজা পড়ব? এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনার জন্য শুধু তাবুক থেকে মদিনা কেন, পুরা পৃথিবীটাকে যিনি সংকীর্ণ করে দিবেন তিনি কে? লম্বা ঘটনা। আল্লাহর নবী বিশ্ব নবী সাহাবায়ে কেরামকে নিয়ে জানাজার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এমন সময় হঠাৎ করে দিনের বেলার ঘটনা, আল্লাহর নবী তাকিয়ে দেখলেন আকাশের জলজলে সূর্যটা হঠাৎ করে অন্ধকার ছেয়ে গেল, পৃথিবী অন্ধকার ছেয়ে গেল, আঁধারে ঢেকে গেল। আল্লাহর নবী জিবরাইলকে বলল, জিবরাইল সূর্য গ্রহণ কি লেগে গেল কিনা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না, সূর্য গ্রহণ লাগেনি। তাহলে হঠাৎ করে কেন অন্ধকার ছেয়ে গেল? এবার আল্লাহর নবীর প্রশ্নের উত্তরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনার সাহাবীর জানাজার জন্য যেমন আপনি আপনার সাহাবীরা প্রস্তুতি নিচ্ছেন, 70,000 রহমতের ফেরেশতারা দুনিয়াতে আসতেছে। সুবহানাল্লাহ, 70,000 রহমতের ফেরেশতারা আসতেছে, তার জানাজা পড়বে। আল্লাহর নবী বললেন, আমার সাহাবীর জীবনের আমল কি? তখন বলা হলো যে ইউকসিরু সূরাতাল ইখলাস, বেশি বেশি সূরা ইখলাসের আমল করত। সুবহানাল্লাহ। এজন্য এই সূরাটার প্রতি আমরা একটা মহাব্বত, ভালোবাসা রাখবো। এই যে বললাম আয়াতুল কুরসি, মুসনাদে আহমদের হাদিসের মধ্যে, হাদিসের কিতাবের মধ্যে সর্বশেষ এসেছে। আল্লাহর নবী ওই সাহাবীকে প্রশ্ন করেছিলেন, আলাইসা মাকা আয়াতুল কুরসি, ও আমার সাহাবী, কোরআনের আয়াতুল কুরসি এই আয়াতটি কি তুমি পারো না? এই আয়াতটা কি তোমার মুখস্থ নেই? সাহাবী নবীজির প্রশ্নের উত্তরে বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, হ্যাঁ হ্যাঁ, এই আয়াতটাও আমার মুখস্থ আছে। নবীজি বললেন, রুবুল কোরআন, কোরআনের এই আয়াতুল কুরসি আয়াতটা একবার তেলাওয়াত করলে কোরআনের 4 ভাগের 1 ভাগ তেলাওয়াতের সওয়াব আল্লাহ দান করে দেয়। হুজুর চলে আসছে, হুজুর আলোচনা করবে। আমরা খুব মনোযোগ সহকারে হুজুরের আলোচনা শুনবো। হুজুরের আলোচনা থেকে আমরা উপকৃত হওয়ার চেষ্টা করব। আয়াতুল কুরসির আরেকটা ফজিলত হলো, নবীজি বলেন, মান ক্বারা আয়াতুল কুরসি দুবরা ফি কুল্লি সালাতিন মাকতুবাতিন, প্রত্যেক ফরজ নামাজের পরে যদি একবার করে কেউ আয়াতুল কুরসি পড়ে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, তার মাঝে আর জান্নাতের মাঝে কোনো ব্যবধান থাকবে না। ব্যবধান একটা, সেটা হলো তার মৃত্যু। সে মৃত্যুবরণ করে না, তাই সে জান্নাতে যায় না। যদি এই আমলটা করে, এভাবে যদি আমল করে নিজের জীবনকে সাজাতে পারে, মৃত্যুর সাথে সাথে আল্লাহ তার জন্য জান্নাত দান করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আয়াতুল কুরসির এই আয়াতটার উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।